আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। নিউজ বিডি 30-এ আপনাদের শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হলো প্রথম পর্বের ইজতেমা। অশ্রুভেজা ফরিয়াদের মধ্য দিয়ে রোববার শেষ হলো 57তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। সমগ্র বিশ্বের মানবকুলের নিরাপত্তা, ঐক্য, মুক্তি এবং ইহ ও পারলৌকিক কল্যাণ কামনা করে মহান রাব্বুল আলামিনের কাছে আকুতি মিনতি জানানো হয়। গভীর ভাবাবেগপূর্ণ পরিবেশে আমিন আল্লাহুমা আমিন ধ্বনিতে আকাশ বাতাস কাঁপিয়ে মহামহিম ও দয়াময় আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অপার করুণা ও অশেষ রহমত কামনা করেছেন দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসলমান। লাখো মানুষের কাঙ্ক্ষিত বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাত পরিচালনা করেন কাকরাইল জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা জোবায়ের আহমেদ। 23 মিনিটের আবেগঘন মোনাজাতে অজুদ কণ্ঠে উচ্চারিত হয়েছে রাহমানুর রাহিম আল্লাহর মহত্ব ও শ্রেষ্ঠত্ব। মনিব ভৃত্য ধনী গরিব নির্বিশেষে সব শ্রেণী পেশার মানুষ আল্লাহর দরবারে দুহাত তুলে নিজ নিজ কৃতকর্মের জন্য ক্ষমা প্রার্থনা করেছেন। দক্ষিণে খিলক্ষেত, উত্তরে গাজীপুর চৌরাস্তা, পূর্বে টঙ্গী বিসিক শিল্পনগরী ও পশ্চিমে আশুলিয়া পর্যন্ত প্রায় 15 বর্গ কিলোমিটার এলাকা বিস্তৃত বিশাল জনসমুদ্র থেকে আকাশ কাঁপিয়ে ধ্বনি ওঠে, হে আল্লাহ, হে আল্লাহ। মোবাইল ফোনে এবং স্যাটেলাইট টেলিভিশনে সরাসরি সম্প্রচারের সুবাদে দেশ বিদেশের লাখ লাখ মানুষ একসঙ্গে হাত তুলেছেন আল্লাহর কাছে। সবাই প্রতিপালকের কাছে ক্ষমা চেয়ে কান্নায় বুক ভাসিয়েছেন। দেশের 64 জেলার মুসল্লি ছাড়াও বিশ্বের অর্ধশতাধিক দেশের প্রায় 3000 বিদেশি মেহমান আখেরি মোনাজাতে অংশ নিয়েছেন। সকাল থেকে দিক নির্দেশনামূলক বয়ানের পর লাখো মানুষের প্রতীক্ষার অবসান ঘটে সকাল 9টায়। জনসমুদ্রে হঠাৎ নেমে আসে পিনপতন নীরবতা। যে যেখানে ছিলেন সেখানে দাঁড়িয়ে বা বসে হাত তুলেন আল্লাহর দরবারে। আজ আখেরি মোনাজাতের পর মাঝে 4 দিন বিরতি দিয়ে আগামী 9 ফেব্রুয়ারি শুরু হবে দ্বিতীয় পর্ব তথা মাওলানা সা.দ আহমেদ কান্ধলভি অনুসারীদের ইজতেমা। এই ধরনের ব্রেকিং নিউজ পেতে ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।